তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যদি আপনি উজ্জ্বলা গ্যাসের কানেকশন আপনি যদি থাকে আপনার, তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি প্রোভাইড করা হয়। ঠিক আছে, প্রতি রিফিলে কিন্তু আপনাকে সাবসিডি প্রোভাইড করা হয়। এবার সেটা হতে পারে আপনার ইন্ডিয়ান গ্যাস অথবা ভারত গ্যাস অথবা এইচপি গ্যাস, যে কোনো গ্যাসের কানেকশন থাকুন না কেন, যদি আপনার উজ্জ্বলা কানেকশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সাবসিডি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখে দেবো যে আপনার যদি এলপিজি গ্যাসের কানেকশন থেকে থাকে, উজ্জ্বলা কানেকশন থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কত টাকা সাবসিডি পেলেন সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং সঙ্গে সেই যে সাবসিডিটা কোন ব্যাংক খাতাতে যাচ্ছে, কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটাও কিন্তু আপনি দেখে দেবো। সেটাও কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। অনলাইন থেকে আপনি কত টাকা সাবসিডি পাচ্ছেন সেটাও চেক করতে পারবেন, এবং সেই সাবসিডি টাকাটা কবে পেয়েছেন অথবা কোন ব্যাংকে সেই সাবসিডি টাকাটা ঢুকছে সেটাও কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আমাদের যে ওয়েবসাইট, এখানে চলে আসবেন topguide.in, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে এখানে চলে আসার পর আপনি কী করবেন, এখানে সার্চ একটা আইকন দেওয়া রয়েছে, এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে গ্যাস লিখে আপনি সার্চ করবেন। ঠিক আছে, গ্যাস লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তো এলপিজি গ্যাসের দেখতে পাচ্ছেন এখানে আর্টিকেল শো হয়ে গেছে, তো এলপিজি গ্যাস সাবসিডি চেক অনলাইন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই আর্টিকেলটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। ঠিক আছে, আর্টিকেলটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে, যদি আপনার ইন্ডিয়ান গ্যাস অথবা ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কানেকশান থেকে থাকে, তো কীভাবে সাবসিডি চেক করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এবং এখানে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাসের এখানে সাবসিডি চেক করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার এই লিঙ্কে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এখানে লিঙ্ক দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে https, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন pmui.gov.in, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি কোন গ্যাসের সাবসিডি টাকা চেক করতে চান, ঠিক আছে, অনলাইনে চেক করতে চান, তার উপরে কিন্তু ক্লিক করবেন। সেই সিলিন্ডারের উপরে আপনি ক্লিক করতে হবে। এখানে কিন্তু যে ভারত গ্যাস রয়েছে, এইচপি গ্যাস রয়েছে, ইন্ডিয়ান গ্যাস রয়েছে, সবগুলো কিন্তু আপনি দেখে দেবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম দেখাবো ইন্ডিয়ান গ্যাস। যদি আপনার ইন্ডিয়ান গ্যাসের কানেকশান থেকে থাকে ইন্ডিয়ান গ্যাস, তো সেক্ষেত্রে এই গ্যাসের সাবসিডি টাকা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন, তো সেক্ষেত্রে এখানে ইন্ডিয়ান গ্যাস অপশানে ক্লিক করবেন, যে সিলিন্ডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল পেজ কিন্তু আপনার সামনে এইরকম কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে গিভ ইউর ফিডব্যাক অনলাইন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে এলপিজি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, এখানে কিন্তু অনেক রকমের অপশান দেওয়া রয়েছে। আপনি কী করবেন, এখানে সাবসিডি রিলেটেড, এই অপশানে আপনি ক্লিক করবেন। সাবসিডি রিলেটেড এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর সাব ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি নট রিসিভড, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। সাবসিডি নট রিসিভ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার মোবাইল নাম্বার অথবা এলপিজি যদি আইডি থেকে থাকে সেটা বসিয়ে আপনাকে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এবার আপনার যে এই যে ইন্ডিয়ান গ্যাসের যে কানেকশান আপনার আর রয়েছে, তার সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, অথবা এলপিজি আইডি বসিয়েও আপনি সাবমিট বাটনে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তাই মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল, এবং এখানে সাবসিডি কতবার পেয়েছেন তার কিন্তু ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি জুম করে দেখাই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার কতবার রিফিল করেছেন, গ্যাস পুড়েছেন, এবং তার ডিটেলস দেওয়া রয়েছে, এবং কত টাকা সাবসিডি পেয়েছেন তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবসিডি অ্যামাউন্ট দেওয়া রয়েছে, প্রত্যেকবার এখানে 349 টাকা করে এখানে সাবসিডি কিন্তু ঢুকেছে। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলসগুলি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন সাবসিডি অ্যামাউন্ট কিন্তু সবার সেম হয় না, কার ঢুকছে 300 টাকা, কার ঢুকছে 330 টাকা, কার ঢুকছে 349 টাকা, ডিপেন্ড করে আপনি যে কোন গ্যাস পুড়ছেন, কত পরিমাণ গ্যাস পুড়ছেন তার উপর। ঠিক আছে, তো আমি যার চেক করছি তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 349 টাকা করে সাবসিডি ঢুকেছে। ঠিক আছে, এবার যদি আপনার সাবসিডি প্রত্যেকবার ঢুকে কিন্তু কোনোবার যদি আপনার সাবসিডি অ্যামাউন্ট না ঢোকে, সেক্ষেত্রে এখানে কিন্তু কমপ্লেন করার অপশান রয়েছে। এখানে কিন্তু যে আপনার সাবসিডি ঢোকেনি কোন মাসে, তো সেক্ষেত্রে সেই ডিটেলসগুলি আপনি এখানে লিখে আপনি সাবমিট
বাটনে ক্লিক করে এখানে কমপ্লেন কিন্তু করতে পারবেন। তো এইভাবে ইন্ডিয়ান গ্যাসের কানেকশানের এইভাবে চেক করতে পারবেন। এবার এইচপি গ্যাস, তো এইচপি গ্যাসে চেক করতে চাইলে এইচপি সিলিন্ডারের উপরে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইচপির যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে, myhpgas.in, এর কিন্তু খুলে গেল। খুলে যাওয়ার পর যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। যদি নতুন আপনি হয়ে থাকেন আপনি এখানে রেজিস্ট্রেশন আপনাকে তাহলে করতে হবে, ঠিক আছে। একবার যদি নতুন হয়ে থাকেন, ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য কিন্তু কী করবেন, এখানে এলপিজি আইডি বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা এখানে আপনার কিন্তু স্টেট, ডিস্ট্রিক্ট আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ডিস্ট্রিবিউটর এবং কনজিউমার যে নাম্বার সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে পসির বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড কিন্তু আপনার জেনারেট করতে হবে। একটি পাসওয়ার্ড আপনি বসিয়ে আপনি সাবমিট করে রেজিস্ট্রেশনটা প্রথম করে নেবেন, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে লগ ইন বাটনে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পর এখানে সাইন ইন বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। সেই মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু পাসওয়ার্ড বসানোর জায়গা আসবে, যেই পাসওয়ার্ডটা আপনি জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে এরকম যে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এইরকম শো হয়ে যাবে। এখান থেকে আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস এবং আপনার বর্তমানে কোন আধার নাম্বার লিঙ্ক রয়েছে এবং এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। আপনার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। দেখে নেওয়ার পর সমস্ত ডিটেলস চেক হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি, সাবসিডি ট্রান্সফার, এরকম একটি অপশান কিন্তু রয়েছে। এবার এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সাবসিডির পুরো হিস্ট্রি কিন্তু আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। বুকিং হিস্ট্রি এবং সাবসিডি কত পেয়েছেন তারপরে লিস্ট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো যে হিস্ট্রি কিন্তু আপনার সামনে খুলে গেল, যে কবে কবে আপনি রিফিল বুক করেছেন, কোন ডেটে বুক করেছেন তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং কত টাকা আপনি সাবসিডি পেয়েছেন তার কিন্তু এখানে ডিটেলসগুলো লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবসিডি অ্যামাউন্টটা লেখা রয়েছে, যে কত টাকা আপনি প্রত্যেকবার কত টাকা করে সাবসিডি পেয়েছেন তার কিন্তু এখানে ডিটেলসগুলো লেখা রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এবং সঙ্গে বলে কি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি অ্যামাউন্টটা ঢুকছে তার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এবং ব্যাঙ্কের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো মোবাইল থেকে চেক করে দেখাচ্ছি সেই জন্য কিন্তু পুরো যে পেজটা ধরছে না। তো সেক্ষেত্রে আপনি যদি কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে যদি চেক করেন সেক্ষেত্রে ডেস্কটপ মোড আপনি অন করবেন, সেক্ষেত্রে কিন্তু পুরো ডিটেলসটা ভালোভাবে শো হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সাবসিডি অ্যামাউন্ট এবং ব্যাঙ্ক ডিটেলস সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে, যে কোন ব্যাঙ্কে টাকা ঢুকছে সেগুলো আপনি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যার ডিটেলস আমি সাবমিট করে চেক করছি তার এখন দেখতে পাচ্ছেন প্রতিবার 328 টাকা করে সাবসিডি কিন্তু ঢুকছে, ঠিক আছে। তো এইভাবে আপনার যদি এইচপি গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি অনলাইন থেকেই প্রতিবারই কত টাকা করে সাবসিডি পাচ্ছেন এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার দেখো ভারত গ্যাস, যদি এবার ভারত গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে ভারত গ্যাস এই যে সিলিন্ডারের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সেম, ঠিক আছে, এইচপি গ্যাসের যেভাবে দেখালে এখানেও কিন্তু সেম। প্রথম কিন্তু যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ ইউজার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন, তারপরে সাইন ইন অপশানে ক্লিক করে আপনি কিন্তু যে আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে যে সাইন ইন করে নেবেন, ঠিক আছে, লগ ইন হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডিটেলস চেক করতে পারবেন এবং সাবসিডি কত টাকা পেয়েছেন সেটাও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এইচপি গ্যাসের যেভাবে এটাও কিন্তু সেম একইভাবে একই প্রসেসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে ভারত গ্যাসে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটা আর আলাদা করে আর দেখালাম না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিন্তু যদি ইন্ডিয়ান গ্যাস অথবা যদি এইচপি গ্যাস অথবা ভারত গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে কীভাবে আপনি সাবসিডির টাকা অনলাইনে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অথবা যাদের কিন্তু সাবসিডির টাকা কোনো কারণ ঢুকছে না তো সেক্ষেত্রে তারা কমপ্লেন কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিও সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। যদি কারো সাবসিডির টাকা না ঢুকে সেক্ষেত্রে কীভাবে কমপ্লেন করবেন, সেক্ষেত্রে আপনার টাকা পরবর্তী সময়ে ঢুকতে পারে, তো সেক্ষেত্রে কমপ্লেনটি কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।